মানে যেগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। যেমন কি রয়েছে কিউসেক আর কিউমেক। কিভাবে মনে রাখবো? এক, ঘন ফুট আর ঘন মিটার, নির্দিষ্ট স্থান প্রতি সেকেন্ডে। তাহলে এই দুটো পুরোপুরি সেম, শুধু এখানে কি রয়েছে ঘন ফুট আর এখানে ঘন মিটার। কিন্তু আমাদেরকে খুব ভালো করে এই প্রশ্নটাও দেখতে হবে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যে কোনো তিনটি এবং চিত্র আঁকতে হবে। ক্লিয়ার? এছাড়া জোয়ার ভাটা, আমরা এই প্রশ্নটা 1 নম্বর অধ্যায় থেকে আর এই প্রশ্নটা বায়ুমণ্ডল থেকে, এই দুটোকে টার্গেট করব। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের এই সেশনে কি রয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক 2024-এর একদম লাস্ট মিনিট সাজেশন। কিসের ওপর? সাবজেক্ট জিওগ্রাফি। এখান থেকে কিন্তু খুব কম সংখ্যায় প্রশ্ন পড়লেই আমরা 90% স্কোর করতে পারবো, এবং এর পিছনে অনেক কিন্তু কারণ রয়েছে। মানে আমাদের মাইন্ড ম্যাপ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারকে ভালো করে ফোকাস করে আলাদাভাবে আমাদেরকে পড়তে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা একদম স্কিপ করবে না, জাস্ট ভালো করে ভিডিওটা দেখো এবং বোঝো, মানে শব্দগুলোকে ভালো করে শোনো যে আমি কি বলতে চাইছি। মানে প্রত্যেকটা লেখার থেকে বেশি তোমরা শোনো এবং সেগুলোকে খাতায় নোট করে নাও, তাহলেই সেই সমস্ত প্রশ্ন এবং তার পিছনে যে মাইন্ড ম্যাপ রয়েছে সেগুলো জাস্ট একটু বুঝে নাও। আমি তোমাদের বেশি সময় নেব না, তাই যতটা কম সময়ে আমি তোমাদের এই সাজেশনটা তুলে দিতে পারি। তোমরা অবশ্যই এই সমস্ত সাজেশনের উত্তর যদি পেতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, আমাদের ভূগোল পরীক্ষা রয়েছে 6 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। 2, 3, 4 তারিখ ছুটি, 5, 6। 5 তারিখ হচ্ছে হিস্ট্রি এবং 6 তারিখ হচ্ছে জিওগ্রাফি। এখন আমাদের এই যে নাম্বার ডিভিশন রয়েছে এই অংশটা কিন্তু ভালো করে দেখতে হবে। আমি বারবার বলি কি, আগে করো ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপে 10 নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে এই ম্যাপ, তারপর উপগ্রহ চিত্র ক্লিয়ার হলো, এরপর বজ্র ব্যবস্থাপনা। এই দুটি চ্যাপ্টার থেকে আসা সমস্ত প্রশ্ন উত্তর যেন আমরা করতে পারি, মানে এই 8 আর এই 8 যেন একদম শিওর থাকে। একটা 2, একটা 3 আর এমসিকিউ এসএকিউ এর 3 নম্বর, টোটাল 8 নম্বর একটা অধ্যায়ে রয়েছে। এছাড়া ম্যাপ পয়েন্টিং, এই 10 আর এই 8 যেন আগে রেডি থাকে। আর এই প্রথম অংশ থেকে যেন আমাদের বায়ুমণ্ডল পুরো জল থাকে। দেখো, তোমরা সাজেশান সকলে করছো, কিন্তু আমি বলবো এই বিভিন্ন জায়গায় সাজেশান দেখতে আমাদের সময় চলে যাচ্ছে। আমি সাজেশান বলতে এটা বুঝি যে পুরো জিওগ্রাফি বইয়ের আমি কোন অধ্যায়গুলোকে সম্পূর্ণ কমপ্লিট করব, এইটা আমার সাজেশান। কিন্তু তোমরা সকলেই বলছো যে স্যার সাজেশান দিন, তাই আমি সাজেশান তৈরি করলাম। কিন্তু আমি সবসময় প্রথমেই বলবো যে তোমরা অধ্যায়গুলোকে সাজেশান হিসাবে নাও, তার ভিতরে থাকা প্রশ্নগুলোকে নয়। মানে 2023-এ যে প্রশ্নগুলো এলো সেগুলোকে বাদ দাও, বাকি সমস্ত প্রশ্ন রেডি করো। ক্লিয়ার? এবার তাহলে এই প্রথম অংশ থেকে বায়ুমণ্ডল আর একদম প্রথম অধ্যায়টা ভূমিরূপ পুরো জল করব, আর আমাদের এই ভারতের অর্থনীতিটা পুরো জল করব। ক্লিয়ার? তারপর বায়ুমণ্ডল আর ভারতবর্ষের প্রাকৃতিক, এই অংশটা থেকে আমরা সাজেশন করলেও করতে পারি। বাকি চ্যাপ্টার থেকে কোনো সাজেশন হবে না, এমসিকিউ এসএকিউ এর সাজেশন হয় না। আর তোমরা একটা প্রশ্ন পড়ে যাবে, যদি অন্যটা আসে তুমি মাধ্যমিক কিন্তু একবারই দেবে। তাই সাজেশন থেকে দূরে থাকো। আমি বলছি বায়ুমণ্ডল সব পড়ো, ভূমিরূপ সব পড়ো। হ্যাঁ,
এবার সাজেশন আমি দেখে নেব যে আমি এইগুলো কি আমার করা আছে, আর এইগুলোর উপর আমি একটু বেশি ফোকাস করব। এটার মানে হচ্ছে সাজেশন। নট আমি 5টা প্রশ্ন আছে এই অধ্যায়ে, 3 নম্বরের বা 2 নম্বরের বা 5 নম্বরের, আমি এর মধ্যে থেকে 2টো করে যাব। এটা কিন্তু সাজেশন করে যেও না, তুমি মাধ্যমিক একবারই দেবে। এবার ম্যাপ পয়েন্টিংয়ে থাকে 10, এখানে পুরো মেনশন করা হয়েছে কোনটা 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 কোনটা, সেগুলো সব তোমরা দেখবে। সাজেশন নয়, ম্যাপ সব 2টো মাত্র ভিডিও আছে আমাদের চ্যানেলে, 2টি ভিডিও আছে, 2টি। ম্যাপে যা আসবে সব পারবে, ম্যাপে যা আসবে সব পারবে। এরপর দেখো একদম 5.2 এই সেকশনটা থেকে আমাদের 4টি প্রশ্ন থাকে। সেই 4টি প্রশ্নের মধ্যে আমাদের 2টো করতে হবে। কটা করতে হবে? 2টো। এই প্রথম প্রশ্নটি থাকবে ভারতের প্রাকৃতিক থেকে, অর্থাৎ ভারতের প্রাকৃতিক থেকে থাকে এই 2টো প্রশ্ন, আর অর্থনীতি থেকে থাকে এই 2টো প্রশ্ন। আমাদের টার্গেট হবে এই 2টো করা। ক্লিয়ার? 5-এর জন্য, কিন্তু বারবার বলছি 5-এর জন্য আমাদের 2টো করতে হবে। আমরা অর্থনীতি থেকেই 2টো করব। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা কি? কফি আর ইক্ষু। ক্লিয়ার হলো? এছাড়াও কিন্তু বাকিগুলো দেখতে হবে। এরকম নয় যে আমি বলে দিলাম স্যার ইক্ষু আর কফি, মানে আমি এই 2টো করে চলে যাব নাচতে নাচতে, এটা নয়। আমি ধান গম সব চোখ বুলিয়ে যাব, যদি অন্যটা আসে যেন আমি টাচ করতে পারি, যেন লিখতে পারি, কিন্তু খুব ভালো করে করে যাব এই 2টো। ক্লিয়ার করতে পারলাম? এরপর ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব, এটা খুব ভালো করে করব। এছাড়া জনসংখ্যা থেকে আর শিল্প থেকেও প্রশ্ন আমরা দেখব। এবার এই 2টো আমরা বুঝলাম। এরপর স্যার প্রাকৃতিক থেকে আমরা সাজেশনের উপর ভরসা করে যেতে পারি, সেখান থেকে আমরা কি কি প্রশ্ন দেখব? ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। একটু আলাদাভাবে এই প্রশ্নটাকে রেডি করে যাব সুন্দরভাবে। এরপর এই সেকেন্ড প্রশ্নটা অনেক সময় দেখা গেছে শিল্প থেকেও আসতে পারে, আবার প্রাকৃতিক থেকেও আসতে পারে। দেখো এবারে কিন্তু মাটির শ্রেণী বিভাগ, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই মাটির মধ্যে থেকে 2টির যে কোনো 2টির বৈশিষ্ট্য লিখতে দেয়। ক্লিয়ার? তাহলে এই সেকশনটা আমরা বুঝে গেলাম, যেখানে ভারতের প্রাকৃতিক আর অর্থনীতি থেকে প্রশ্ন আসে। এছাড়া কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখব? হিমালয় আর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এছাড়া লৌহ ইস্পাত শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প, এগুলোও কিন্তু আমি দেখব। এরপর চলে আসো 5.1 রয়েছে, মানে 5.1 আর 5.2 এই 2টো হচ্ছে কি বট কোশ্চেনের জন্য, অর্থাৎ 5 নম্বরের জন্য। হ্যাঁ তোমরা জানো আমার গলা একটু অসুবিধা আছে। এবার সকলেই কি বলছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু আমাদেরকে খুব ভালো করে এই প্রশ্নটাও দেখতে হবে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যে কোনো 3টি এবং চিত্র আঁকতে হবে। ক্লিয়ার? এছাড়া জোয়ার ভাটা, আমরা এই প্রশ্নটা 1 নম্বর অধ্যায় থেকে আর এই প্রশ্নটা বাড়িমণ্ডল থেকে, এই 2টোকে টার্গেট করব আমাদের 5.1-এ। ক্লিয়ার? কারণ এখান থেকেও আমাদের 2টো করতে হয়। স্যার বুঝে গেছি, একদম জল। এবার সাজেশন কিসের উপর করব? একদম বায়ুমণ্ডলের উপর আমরা সাজেশন করব, কিন্তু ফার্স্ট অধ্যায় এবং আমাদের বাড়িমণ্ডল থেকে কোনো সাজেশন নয়, এই 3টে প্রশ্নই আমরা দেখব এবং পুরো অধ্যায়টাকে ভালো করে পড়ব। কি কি রয়েছে প্রশ্ন? জোয়ার ভাটা সৃষ্টি,
সুফল কুফল আর সমুদ্র স্রোতের প্রভাব। আমরা তিনটেই দেখে যাব ভালো করে, এটা আর এটা। এছাড়া বায়ুমণ্ডল থেকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবারে আসার চান্স অনেক বেশি। এছাড়া এই দুটো প্রশ্ন, একটা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু আর বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ু, এই প্রশ্নগুলো কিন্তু বায়ুমণ্ডল থেকে দেখতে হবে। এছাড়া এই প্রশ্নগুলোও কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে, যেটা এই ফার্স্ট অধ্যায়ের মধ্যে রয়েছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহ ও জলধারার মিলিত, বায়ু ও জলধারার মিলিত, এছাড়া পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের বর্ণনা করো। ক্লিয়ার? এই প্রশ্নটাও এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর চলে আসো 4.1-এ। এখানে রয়েছে 3 নম্বর, অর্থাৎ 4টি থাকবে। ক্লিয়ার? আর প্রত্যেকটাতে অথবাও থাকবে, মানে 4.1-এ 2টো থাকবে, যে কোনো একটা করো। প্রথমেরটা থাকে প্রথম অধ্যায় থেকে, আর দ্বিতীয়টা থাকে বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল থেকে। ক্লিয়ার? এখন আমরা যদি ভালো করে বাড়িমণ্ডলটা পড়ে নিই আর প্রথম অধ্যায়টা পড়ে নিই, তাহলে কিন্তু এই প্রশ্নটা আমরা কমন পেয়ে যাব 4.1-এর। 3 নম্বরের প্রশ্ন করতে কোনো অসুবিধা হবে না। 1 নম্বর অধ্যায় আর 3 নম্বর অধ্যায়, এই দুটো অধ্যায়ের মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবেই, আর আমরা সেটাকে অ্যাটেন্ড করব। যদি আমরা বায়ুমণ্ডলটাকে সাজেশন হিসাবে ধরি, যে ওখান থেকে আমরা কিছু সিলেক্টিভ 3 নম্বরের প্রশ্ন করে গেলাম, কিন্তু 1 নম্বর অধ্যায়ে সব পড়েছি আর 3 নম্বর অধ্যায়ে সব পড়েছি, তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই করব। আর যদি বায়ুমণ্ডল থেকে একটা কমন পেয়ে যাই, এবং সেটা যদি ওই 2, 3 বা 4টে করার মধ্যে, তাহলে সেটা লিখে দেবো। কি বললাম বোঝা গেল? সাজেশন আমরা এইভাবে করি, নট বায়ুমণ্ডলে 2-3টে করলাম, বায়ুমণ্ডলে 2-3টে করলাম, আর প্রথম অধ্যায়ে 2-3টে করলাম, এরকম কিন্তু সাজেশন করো না। কি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, এখান থেকে একটা পার্থক্য আসবে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো প্রশ্ন একটু করবে ভালো করে। এছাড়া এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, 3 নম্বরে আসার চান্স অনেক বেশি। এছাড়া তোমরা প্রশ্নগুলো দেখো 4.2। দেখো, এই অংশটা বজ্র ব্যবস্থাপনা থেকেই থাকে। 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা করতে হবে, যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটা করবে। বজ্র ব্যবস্থাপনা থেকে 3 নম্বর 2 নম্বর সাজেশন নয়, সব পড়ে যাও। এর মধ্যে থেকে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এই দুটো প্রশ্ন একটু আগে করে নাও, তারপর বাকি প্রশ্নগুলো করো। আমি বারবার বলছি যে এই দুটো দিয়েছি মানে শুধু আমি এই দুটোই করব, এটা কখনোই আমি বলছি না। এরপর এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রাকৃতিক থেকে একটা প্রশ্ন আসবে, আর ভারতবর্ষের অর্থনীতি থেকে একটা প্রশ্ন আসবে। আমাদের টার্গেট হবে অর্থনীতিটা, বারবার বলছি আমাদের টার্গেট হবে অর্থনীতিটা। কিন্তু আমরা প্রাকৃতিক থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো সাজেশন হিসেবে করেছি, সেখান থেকে এলে আমরা এই প্রশ্নটা অ্যাটেন্ড করব। যেমন এখানে আমি বলছি যে এই প্রশ্নটা ভারতের প্রাকৃতিকটা সাজেশন করো, 5টা করতে পারো, 6টা করতে পারো, কিন্তু অর্থনীতি থেকে কোনো সাজেশন হবে না, সব করো সব। আর সব কি করবে? জল। আশা করছি বোঝাতে পারছি। দেখো, আমি এটা চাই না যে আমার ভিউ বাড়ুক, আমি এটা চাই তুমি 90%-এর বেশি নাম্বার পাও। আর যদি সাজেশন করে যাও 60-70-তে আটকে থাকবে, সেটা কখনোই নাম্বারটা বাড়বে না, কমবে কিন্তু বাড়বে না। এবার এই 4.4
এটা কি থেকে থাকে? একদম আমাদের 6 নম্বর অধ্যায় উপগ্রহ চিত্র, এখান থেকে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে থাকা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করবে, মানে সব প্রশ্ন পড়বে। বাদ দেবে কি 2023-এ যে প্রশ্নগুলো এলো সেগুলোকে বাদ দেবো, বাকি সব প্রশ্ন পড়ব। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো একটু আগে করে নেবে, তারপর বাকি প্রশ্নগুলোকে করো। এরপর কি রয়েছে? এই অংশ থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, আবার এটাও আসতে পারে। এই প্রশ্নগুলোকেও একটু মার্ক করে তোমরা করে নেবে যে এই সেকশন থেকে আরও কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য রয়েছে। দেখো, এগুলো প্রাথমিক পর্যায়ে আমরা আগে করলাম, এগুলো ছাড়াও আমরা আরও প্রশ্ন উত্তর করব, কিন্তু এগুলোকে মেন হিসাবে ধরে আমরা এগোচ্ছি। দেখো, এটাকেই মাইন্ড ম্যাপ বলে, যে আমরা একটা পর্যায়ে এসে এই প্রশ্নগুলোকে শর্ট আউট করে এগুলোকে রেডি করলাম, এরপর এক্সট্রা কী কী প্রশ্ন করছি সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ব্যাকআপের। এরপর দেখো, আমি এখানে লিখেছি অল্প সাজেশন করতে পারো, বাট সব নয়, কিছু কিছু জায়গায় আমরা সাজেশন করব, যেমন বায়ুমণ্ডলের ক্ষেত্রে, যেমন ভারতের প্রাকৃতিক অংশটার ক্ষেত্রে 3 নম্বরের সাজেশন করলেও আমাদের কোনো ক্ষতি হবে না। এরপর যেখানে আমরা 2 নম্বর, দেখো 2 নম্বরের কোনো সাজেশন হয় না, 2 নম্বরের জন্য কোনো সাজেশন হয় না, বারবার বলছি। ভালো করে অধ্যায়গুলোকে পড়ো এবং সেখান থেকে কাকে বলে কি এই বিষয়গুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করো। বারবার বলছি, সাজেশন করো না 2 নম্বরের। এরপর কি কি প্রশ্ন তাও ইম্পর্টেন্ট সেগুলো বলতে পারি। এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে আসার চান্স অনেক বেশি, কিন্তু এগুলো ছাড়াও করতে হবে। এরপর ওজন গহ্বর। দেখো, আমি একটা জিনিস বারবার বলছি যে এই সেকশনটা বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল থেকে থাকে, আর এই সেকশনটা 2 নম্বরের প্রথম অধ্যায় থেকেই থাকে। এটা আমরা পারবো, আর এখান থেকে আমরা চেষ্টা করব যে বাড়িমণ্ডলের যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাটেন্ড করতে। যেমন এখানে কি দিয়েছে, সিজিগি কাকে বলে আর মগ্ন চড়ার গুরুত্ব ক্লিয়ার করতে পারলাম। আর বায়ুমণ্ডলটা চেষ্টা করব 2 নম্বর সব পড়ার, যদি না হয় সাজেশন করতে পারো, কিন্তু বাড়িমণ্ডলে কোনো সাজেশন হবে না, সব পড়তে হবে। এরপর চলে আসো এই অংশটাতে, এখানে কি রয়েছে, বজ্র। বজ্র থেকে সব 2 পড়ব, তবে এই 2 নম্বরগুলো একটু বেশি চোখ বোলা। লিচেট স্ক্রাবার, পরিবেশ মিত্র বজ্র আর বজ্র পৃথকীকরণ। ঠিক আছে, এই অংশগুলো একটু ভালো করে দেখে নেব, এছাড়াও 2 নম্বরের প্রশ্ন কিন্তু করব। এরপর চলে আসছি এই অংশটা। এই অংশটা ভারতের প্রাকৃতিক থেকেই থাকবে 2টো প্রশ্ন, আর এটাকে আমাদের অ্যাটেন্ড করতে হবে, এইটাকে আমাদের অ্যাটেন্ড করতে হবে। বারবার বলছি, এখানে কোনো সাজেশন করবে না, ভারতের প্রাকৃতিক থেকে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন করবে। 3-এর ক্ষেত্রে আর 5-এর ক্ষেত্রে সাজেশন ফলো করতে পারো, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর এই অংশটাতে কি রয়েছে, দেখো, বাগিচা কৃষি কি আর পোতাশ্রয় কি। এটা হচ্ছে ভারতের অর্থনীতি, আমাদের অর্থনীতি ভালো করে পড়া রয়েছে, তাই এখানটা আমাদের অসুবিধা হবে না 2 নম্বরের ক্ষেত্রে। আর এইখানটা দেখো, উপগ্রহ চিত্র থেকে এই 2টো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এছাড়াও আমরা বাকি প্রশ্নগুলো কিন্তু করব। এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন। তোমরা আশা করছি বুঝবে আমার কথাগুলোকে এবং সেইভাবেই চলবে। যারা যারা আমাদের গ্রুপে অ্যাড আছো তারা তো প্রায়ই আমাকে জিজ্ঞাসা করছো কোনগুলো করব।
এবার এই সাজেশনের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। এবং শেষে কিছু 2 নম্বরের প্রশ্ন আমি অ্যাড করেছি, এখানে কিছু 2 নম্বরের প্রশ্ন আমি অ্যাড করেছি, মানে যেগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। যেমন কি রয়েছে, কিউসেক আর কিউমেক কিভাবে মনে রাখবো। এক, ঘন ফুট আর ঘন মিটার, নির্দিষ্ট স্থান প্রতি সেকেন্ডে, তাহলে এই দুটো পুরোপুরি সেম, শুধু এখানে কি রয়েছে ঘন ফুট আর এখানে ঘন মিটার। ক্লিয়ার ব্যাপারটা? জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে আর এটাকে কিউমেক বলে। মেক মানে মিটার ব্যাস, আর সেক মানে হচ্ছে ফুট। ক্লিয়ার? মেক মানে মিটার। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আর অসুবিধা হবে না। দেখো, কোনো নদীতে একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তা হলো কিউসেক। ক্লিয়ার? একই জিনিস এখানেও লিখবো, শুধু এখানে ঘন ফুট আর এখানে ঘন মিটার। কিভাবে মনে রাখবো? এখানে মেক, এখানে মিটার, আর অটোমেটিক্যালি এটা ফুট আর এটা সেক আমাদের মনে থাকবে। আশা করছি এইভাবে যদি 2 নম্বরের প্রশ্নগুলোকে পড়ি তাহলে প্রশ্ন আমাকে নিজে উত্তর বলবে যে স্যার এই মেক মানে ঘন মিটার আর এই সেক মানে ঘন একদম ফুট। ক্লিয়ার? কোনো নদীতে একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তা হলো কিউসেক। আর ঠিক একই জিনিস এখানে। তো এইভাবে সমস্ত প্রশ্নগুলোকে রেডি করা হয়েছে। যারা যারা এই 2 নম্বরের প্রশ্নগুলো নিতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে বা আমাদের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, ফ্রি অফ কস্ট নয়, আমি বারবার বলছি ফ্রি অফ কস্ট নয়, সামান্য একটা ন্যূনতম ফিস লাগবে পুরো পিডিএফটা নেওয়ার জন্য। আর তোমরা এটুকু বলবে যে স্যার আপনি কেন পুরো 2 নম্বরের প্রশ্নগুলো পড়াচ্ছেন না? তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই আমি পড়াতে পারছি না, কিন্তু খুব কষ্ট করেই আমি সাজেশনগুলোকে রেডি করছি এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা ভুল পথে না যাও। যে এই কটা প্রশ্ন করে যাও তোমরা কমন পেয়ে যাবে, এই কটা প্রশ্ন করে যাও কমন পেয়ে যাবে, এগুলো বলা হয়। আমি বলছি পুরো অধ্যায়ের প্রশ্নগুলোকে দেখো, প্রশ্নপত্রের প্যাটার্ন দেখো, সেখান থেকে মাইন্ড ম্যাপ বার করো এবং অধ্যায়গুলোকে সাজেশন হিসাবে নাও। যেমন হিস্ট্রির ক্ষেত্রে আমরা কি করব, 1 সব পড়ব, 8 সব পড়ব 4-এর ক্ষেত্রে। ক্লিয়ার হলো? 3, 4 আর 5 এইগুলো যদি কমপ্লিট করে নিতে পারি তাহলেই 5টা থেকে 2 নম্বর করে আমরা 10টা 2 নম্বরের প্রশ্ন করতে পারবো, আর একটা আমরা বাকি অধ্যায় থেকে সাজেশন করতে পারি। কিন্তু এই 5টা অধ্যায়ের কোনো সাজেশন হবে না, সব 4 পড়বো, সব 2 পড়বো, আর এই 3টে অধ্যায়ের যা 8 নম্বর প্রশ্ন আছে সব পড়বো। ওই বেকার কথায় কোনো কান দিয়ে লাভ নেই। আমাদের সাজেশন মাইন্ড ম্যাপ এটা যে আমাদের 8টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে থেকে 5টা আমার জল। দেখি কে 80% আমরা আটকায়, কেউ আটকাতে পারবে না। আর এমসিকিউ এসএকিউ এর ক্ষেত্রে পুরো 1 থেকে 8 জল করব, তার সঙ্গে টেস্ট পেপার করব, ব্যাস আমার এমসিকিউ এসএকিউ জল। কি বললাম বোঝা গেল? আর যারা টেস্ট পেপারের সলভ নিতে চাও পুরো, মানে স্কুল থেকে যেটা দিয়েছে তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।